हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया। यह उनका अदम्य साहस था। মান কি বাত প্রধানমন্ত্রীর এক বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে সরাসরি সংযুক্ত হন প্রধানমন্ত্রী। বিভিন্ন ইতিবাচক চিন্তাধারা, মানুষের সাফল্য, দেশের উন্নয়ন সহ বহু বিষয় স্থান পায় এই অনুষ্ঠানে। প্রতি মাসের শেষ রবিবার ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। বিজেপির প্রতিটি বুথে সম্প্রচারিত হয় মান কি বাত। রবিবারের মান কি বাত অনুষ্ঠানে প্রথমবারের মতো স্থান পায় শ্রীভূমি জেলা। রাজ্যসভার সাংসদ মিশন দাসের মতে তিনি ভাগ্যবান, এরকম একটি অনুষ্ঠানে স্থান পেয়েছে তাঁরই শহর। সেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ সম্ভব নয়। মন্তব্য মিশন রঞ্জন দাসের। আমি খুব ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাতৰ অনুষ্ঠান আজি আমার শ্রীভূমি জেলার শ্রীভূমি টাউনের যে 14 নম্বর ওয়ার্ডর মন কি বাতৰ অনুষ্ঠান আকাশবাণীর জৰিয়তে গোটেই ভাৰতবৰ্ষত এইটো প্ৰচাৰ পাইছে, টিভিত দেখুৱাইছে, আমিও প্ৰত্যক্ষ কৰিছোঁ। আৰু আমি মন কি বাত আমি প্ৰতিটো বুথত আমি এইটো সদায় আমি আয়োজন কৰি থাকোঁ। মান কি বাত অনুষ্ঠানকে রীতিমতো উদযাপন করা হলো শ্রীভূমি শহরে। অনুষ্ঠানের পর শহরে বের করা হয় এক মিছিল। এতে অংশ নেন বিজেপির নেতাকর্মীরা। মন কি বাত আমাদের নিত্য কার্যক্রম, 122তম মন কি বাত কার্যক্রম। এই কার্যক্রমে যিনি স্রষ্টা আমাদের নরেন্দ্র সিং প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী একসাথে 144 কোটি মানুষকে সংগঠিত করছে, আর অপরপক্ষে আমাদের যারা কার্যকর্তা বন্ধুরা আছেন তাদেরকেও সংগঠিত করছে। মন কি বাত এমন একটি জাদুদণ্ড, দেশকে একত্রিত করা এবং সংগঠনের কার্যকর্তাদেরকে একত্রিত করে এই মন কি বাতের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা যে করেছেন, তারই 122তম অধিবেশন এখানে। আমাদেরকে গত 3-4 দিন আগে রাজ্যিক সভাপতি জানিয়েছিলেন যে এবার করিমগঞ্জে কেন্দ্রীয় প্রোগ্রাম করিমগঞ্জে হবে, এটা আপনাদের ক্ষেত্রে হবে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে মোট 19টি বুথ স্থান পায়। এর মধ্যে একটি বুথ ছিল শ্রীভূমি শহরের, আর তা স্থানীয় বিজেপি নেতাকর্মীদের জন্য ছিল বিশাল প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।